সিজ বেঙ্গলি ম্যাথ টিউটরে তোমাদের স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালোই আছো। আজকের আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে এলাম। আমরা কষছি ক্লাস 7-এর অধ্যায় 3। গত ক্লাসে নিজে করি 3.5 পর্যন্ত কষেছি আমরা। আজকের কষবো কষে দেখি 3। কষে দেখি 3-এর কয়েকটা অঙ্ক আমরা কষবো, 1 থেকে 6 পর্যন্ত অঙ্কগুলি আমরা কষবো। প্রথমে 1-এর দাগে আছে, দেখো ছক পূরণ করি। প্রথম অঙ্কটি এবং দ্বিতীয় অঙ্কটি কষা আছে, দেখো। তাহলে প্রথম অঙ্কটি 4টি সংখ্যা, এই 4টি সংখ্যার মধ্যে এটা সমানুপাতিতে আছে কিনা বা এটা সমানুপাতিতে নেই কিনা। এবার দেখো তাহলে পরের অঙ্কগুলো সমানুপাতিতে আছে কিনা দেখিয়েছে এখানে, আর এটা সমানুপাতি নয় দেখিয়েছে। তাহলে প্রথমেই আমরা দেখো সমানুপাতি এবং সমানুপাতি নয় কি করে আমরা বাছি, আমরা গত ক্লাসেও দেখেছি। কখন সমানুপাতি বলবো আমরা, না দেখো যখন হচ্ছে ধরো এই যে সংখ্যাটি 8, 10, 16 এবং 20, তাহলে প্রান্ত দুটি পদ, তাহলে প্রান্ত দুটির পদ গুণ সমান মাঝের দুটি পদের গুণফল যদি সমান হয়, তাহলে 8 2 16 160 আর এটা 160 যদি সমান হয় তাহলে এরা সমানুপাতি, এরা হচ্ছে সমানুপাতি। আবার দেখো প্রান্ত পদ না বলে বলতে পারি প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, চতুর্থ পদ। তাহলে প্রথম পদ গুণ চতুর্থ পদ সমান দ্বিতীয় পদ গুণ তৃতীয় পদ। তাহলে দেখো প্রথম পদ যদি 8 হয় তাহলে চতুর্থ পদ হবে 20 সমান দ্বিতীয় পদ যদি 10 হয় তাহলে তৃতীয় পদ হবে কত 16, তাহলে কত হলো 160 সমান 160। তাহলে এবার আমরা বলতে পারি যে এই দুটো গুণফল যদি সমান হয় আমরা বলতে পারি এরা সমানুপাতি। তাহলে দেখো প্রথমটি তাহলে সমানুপাতি আছে। দ্বিতীয়টি দেখো তাহলে প্রথম পদ বা প্রান্ত চতুর্থ পদ এটা, দ্বিতীয় পদ তৃতীয় পদ এটা। তাহলে প্রথম পদ দ্বিতীয় ঘরে কী আছে, তাহলে 25 গুণিতক 15 গুণ 15, 5 5 25-এর 5, মানে দেখো তাহলে 25 গুণ 15 সমান 30 গুণ 12। তাহলে 5 5 25-এর 5, হাতে 2, 5 দিয়ে 10 দিয়ে 12, 1 5 5, 1 2 2, তাহলে কত হলো 5 5 2 7 375। তাহলে এটা কত 375, এটা কত 12 3 36 360, তাহলে সমান নয়, সুতরাং এটা সমানুপাতি নয়। তাই দেখো এখানে বসিয়েছে, তাহলে এটা সমানুপাতি নয়। এবার তার পরের পদটি দেখো, তাহলে পরের পদটি কি আছে, তার পরের পদটি আছে 5 গুণিতক গুণ 35 সমান 7 গুণ 25। তাহলে এটা 5 5 25-এর 5, হাতে 2, 5 3 15 দিয়ে 17 আর 25 7 175। হ্যাঁ, দুটো গুণ সমান হয়ে গেছে। তাহলে প্রান্ত পদদ্বয়ের গুণফল এবং মধ্যপদদ্বয়ের গুণফল সমান হয়ে গেছে, সুতরাং এটা সমানুপাতে আছে। কিসে আছে, এটা সমানুপাতে আছে। তাহলে 5 7 25 35। তারপরে দেখো এটা দেখো, তাহলে এটার পদগুলি কি কি আছে, না দেখো প্রান্ত পদদ্বয় কি কি আছে, 4 18। তাহলে 4 গুণ 18 সমান মাঝে মধ্যপদদ্বয় কি গেছে 30 আর 10, তাহলে 10 আর 30, 8 4 72 আর 300। তাহলে দেখো এটা মিলেনি, সমান নয়। তাহলে এটা কিসে হবে, এটা হবে তাহলে 4 10 30 18। তারপরে দেখো এটা 20 5 100, তাহলে 5 আর 20 100, তাহলে 5 গুণ 20 সমান 10 গুণ 16,
তাহলে 20 আর 5 গুণ করলে 100, আর 16কে 10 দিয়ে গুণ করলে 160, তাহলে সমান নয় এটা। সুতরাং এটাও হবে সমানুপাতি নয়, এটাও হবে সমানুপাতি নয়। তাহলে 5, 10, 16, 20 এটাও সমানুপাতি নয়। তারপরে দেখো তারপরে কি আছে না, প্রান্ত পদ্ময় কি আছে 9 গুণিতক গুণ 30, আর মাঝে কি আছে 15 গুণ 18। তাহলে 9 3 27, এটা 270, আর 18কে 15 দিয়ে গুণ করলে 5 8 40 0 7, 1 8 8, 5 8 40 0, 5 1 9, এটা 1 8 8, আর 1 1 1, তাহলে 0 9 8 17, 270। তাহলে সমান কত গুণফল, তাহলে দুটো সমান। তাহলে প্রান্ত পদ্বয় বা প্রথম পদ গুণিতক চতুর্থ পদ সমান দ্বিতীয় পদ গুণিতক তৃতীয় পদ হয়ে গেল। তাহলে এটা সমানুপাতে আছে, এটা কিসে আছে, এটা সমানুপাতে আছে। এটা সমানুপাতে আছে। তারপরে দেখো এবার 2-এর অঙ্কটা দেখো, 8 জন লোক একটি কাজ 15 দিনে করতে পারে। হিসাব করে দেখি 10 জন লোক ওই কাজটি কত দিনে করবে। তাহলে 8 জন লোক আর 10 জন লোক আছে, তাহলে এটা 2-এর দাগ। প্রথমে আমরা কি লিখব, লোক সংখ্যা। তাহলে লোক সংখ্যা জন, তারপরে কি লিখব আমরা, দিন, দিন সংখ্যা। তাহলে লোক সংখ্যা কত, 8 জন, কত দিনে করেছে, 15 দিনে। তারপরে লোক সংখ্যা কত, 10 জন, কত দিনে করবে আমাদের বের করতে হবে। এবার দেখো আমরা নিজে করি 3.5-এ, সমস্তই সরল অনুপাতে আছে, সেগুলো করেছি। কিন্তু এখানে তোমরা একটু লক্ষ্য করো অঙ্কগুলি। ধরো তোমাদের বাড়িতে একটি কাজ হবে, নির্দিষ্ট একটি কাজ হবে, সেই কাজটি 8 জন লোক যদি 15 দিনে করে, যখন লোক সংখ্যা বাড়াবো 10 জন লোক লাগাবো, নিশ্চয়ই দিন সংখ্যাটা কমবে, তাই না? ধরো একটা চাষের জমিতে তোমাদের 10 কাঠা জমিতে চাষ করা হবে, তাহলে 8 জন লোক যদি সেই জমিটাতে 10 কাঠা জমিটা 15 দিনে করতে পারে, তাহলে যখন লোক সংখ্যা বাড়াবো তাহলে দিন সংখ্যাটা কমবে, যেহেতু লোক বেড়েছে দিন কমবে। তাহলে দেখো এ যখন বেড়েছে, যখন এ কমবে, এই সম্পর্কটা তখন কি পাল্টে যাবে, সরল অনুপাতের জায়গায় কী হবে, ব্যস্ত অনুপাত সমানুপাত হবে। তাহলে তখন কি বলবো আমরা, ব্যস্ত সমানুপাত বলবো। তাহলে এখানে কি লিখবো, অতএব লোক সংখ্যা ও দিন সংখ্যা ব্যস্ত সমানুপাতে আছে, ব্যস্ত সমানুপাতে আছে। এইবার দেখো আমরা কিন্তু গত ক্লাস তোমাদের নিশ্চয়ই মনে আছে, যখন সরল সমানুপাতে আছে কি লিখেছিলাম না, সরল সমানুপাতে যখন আছে তখন আমরা উপরের অঙ্কটি আগে লিখেছিলাম, কিন্তু যখন ব্যস্ত সমানুপাতে আমরা তখন নিচের অঙ্কটি আগে লিখব। তাহলে 10:8 সমানুপাত 15, আর এটা আমাদেরকে বের করতে হবে। তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো, সরল অনুপাতে উপরের অঙ্কটা আগে লিখেছিলাম, কিন্তু যখন ব্যস্ত সমানুপাত আছে তখন নিচের অঙ্কটি আগে লিখব, উপরেরটি পরে লিখব। বাকি যা আছে সব ঠিকই আছে। এবার তাহলে দেখো আমাদের এবার চতুর্থ পদ বের করব। তাহলে চতুর্থ পদ সমান, তাহলে চতুর্থ পদ সমান দ্বিতীয় পদ গুণ তৃতীয় পদ,
প্রথম পদ। তাহলে দেখো দ্বিতীয় পদ কত 8, তৃতীয় পদ কত 15, আর প্রথম পদ কত 10। এবার দেখো 5 যদি কাটি তাহলে 5 3 15, 5 2 10। এবার দেখো 2 4 8, তাহলে 4 আর 3 গুণ করলে কত পাবো আমরা 12। দেখো দিন সংখ্যা কমেছে, তাই না? অতএব 10 জন লোক ওই কাজটি বারো দিনে করবে। তাহলে আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পারলে কিভাবে অঙ্কটি হলো। এবার 3 দাগের অঙ্কটি দেখো। কিছু পরিমাণ খাদ্যে 12 জন লোকের 20 দিন চলে, হিসাব করে লিখি ওই খাদ্যে 40 জন লোকের কত দিন চলবে। এবার 3 দাগের অঙ্কটি দেখো। তাহলে তোমরা নিশ্চয়ই লক্ষ্য করেছো 12 জন লোকের 20 দিন চলে যে খাবার, লোক সংখ্যা বেড়ে গেল মানে 40 জন হয়ে গেল। তাহলে আগে আমরা লোক সংখ্যা লিখব। লোক সংখ্যা জন, তাহলে কত 12 জন। আর দিন সংখ্যা, তাহলে দিন সংখ্যা কত 20 দিন। এবার লোক সংখ্যা কত 40 দিন। কত দিন চলবে আমাদের বের করতে হবে। 12 জন লোক যদি যে খাবার ছিল বা যে খাদ্য মজুদ ছিল তাতে 12 জন লোকের 20 দিন চলতো, কিন্তু লোক সংখ্যা বেড়ে 40 জন হলো, কিন্তু খাদ্যের পরিমাণ তো বাড়বে না, ওই খাদ্যেই চলবে। তাহলে দেখো 40 জন কম দিন খাবে, তাই না? 40 জন কম দিন খাবে, তাহলে লোক সংখ্যা বেড়েছে মানে দিন সংখ্যা কমবে। লোক সংখ্যা বেড়েছে মানে দিন সংখ্যা কমবে। তাহলে দেখো এটা বেড়েছে এটা কমবে, তার মানে এটা কি সম্পর্ক? এটা ব্যস্ত সমানুপাত। তাহলে ধরো তোমাদের লিখতে হবে এভাবে, অতএব লোক সংখ্যা ও দিন সংখ্যা ব্যস্ত সমানুপাতে আছে। এবার ব্যস্ত সমানুপাতে যেহেতু আছে তাহলে নিচেরটা আগে লিখব। তাহলে 40 অনুপাত 12 সমানুপাত 20 এবং চতুর্থ পদটি আমাদের বের করতে হবে। তাহলে আমরা কি জানি? চতুর্থ পদ সমান দ্বিতীয় পদ কত 12 গুণ তৃতীয় পদ কত 20, প্রথম পদ কত 40। তাহলে একটা শূন্য কেটে দিলাম, আর 4 3 12 কেটে দিলাম, সমান কত 6। তাহলে এটা কি বেরোলো? এটা 6 দিন বেরোলো। তাহলে আমরা কি লিখব? অতএব 40 জন লোকের ওই খাবারে বা ওই খাদ্যে 6 দিন চলবে। এবার 4 দাগের অঙ্কটি দেখো। অরুণবাবু তার কৃষি জমিতে 16টি লাঙল দিয়ে 10 দিনে সব জমি চাষ করিয়েছেন। ওই সব জমি 8 দিনে চাষ করতে চাইলে কতগুলি লাঙল দরকার হিসাব করি। তাহলে দেখো এখানে দিন আছে আর লাঙলের সংখ্যা আছে, তাহলে এটা 4 দাগ। তাহলে 8 দিন, তাহলে দিন সংখ্যা আমরা প্রথমে লিখব।
তাহলে দিন সংখ্যাটি প্রথমে লিখব, দিন সংখ্যা। দিন সংখ্যা 10 আছে, আর নাঙ্গল সংখ্যা কত? 16টি। তারপরে কত দিনে করতে বলেছে? না 8 দিনে। কতগুলি নাঙ্গল লাগবে আমাদের বের করতে হবে। এইবার দেখো এখানে জমির পরিমাণ স্থির আছে, জমির পরিমাণ একই আছে, মানে তাহলে 10 দিনে যে জমি 16টি নাঙ্গল চাষ করতে পারে, তাহলে নাঙ্গল দিন সংখ্যা কমে গেছে, 8 দিনে করতে হবে। 8 দিনে ওই জমি করতে হলে তাহলে নাঙ্গলের সংখ্যা বাড়াতে হবে, তাই না? জমির পরিমাণ তো একই আছে, তাহলে দেখো এটা কমেছে মানে এটা বাড়বে। তখন এই সম্পর্কটা কি বলবো আমরা? না ব্যস্ত সমানুপাত বলবো। তাহলে অতএব দিন সংখ্যা ও নাঙ্গল ব্যস্ত সমানুপাতে আছে। ব্যস্ত সমানুপাতে আছে। যেহেতু ব্যস্ত সমানুপাতে আছে, তাহলে আমরা নিচেরটা আগে লিখব। তাহলে 8:10 সমানুপাত 16, আর এটা আমাদের বের করতে হবে। তাহলে দেখো এটা প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, চতুর্থ পদ। তাহলে দেখো চতুর্থ পদ সমান আমরা কি জানি? না দেখো দ্বিতীয় পদ গুণ তৃতীয় পদ বাই প্রথম পদ, তাহলে সমান দ্বিতীয় পদ কত? 10 গুণ তৃতীয় পদ কত? 16 বাই প্রথম পদ কত? 8। তাহলে একবারেই কেটে দিই। তাহলে 8 একে 8, 8 2 16, তাহলে 10 2 কত? 20। তাহলে কতগুলি নাঙ্গল লাগাতে হবে? 20টি নাঙ্গল লাগাতে হবে। অতএব ওই পরিমাণ কৃষি জমি 8 দিনে 20টি নাঙ্গল চাষ করবে। 20টি নাঙ্গল চাষ করবে। এবার দেখো 5 দাগের অঙ্কটি দেখো, একটি বন্যাত্রাণ শিবিরে 4000 জনের 190 দিনের খাবার মজুদ আছে। 30 দিন পর 800 জন অন্যত্র চলে গেলেন। যারা রয়ে গেলেন অবশিষ্ট খাদ্যে তাদের আর কতদিন চলবে হিসাব করি। দেখো এই অঙ্কটা প্রায় পরীক্ষায় পড়ে তোমাদের, এবং তোমাদের এই অঙ্কগুলি করার সময় বা যে কোনো অঙ্কগুলি করার সময় তোমাদের কাটাকাটিগুলো শিখতে হবে। তার জন্য তোমাদের নামতা অবশ্যই ভালো করে শিখতে হবে। নামতা যদি তোমরা ভালো করে না শিখতে পারো, তাহলে অঙ্কগুলি কোনো দিন সুন্দরভাবে কাটাকাটি করতে তোমরা পারবে না। পদ্ধতি জানবে, সব জানবে, কাটাকাটি না করতে পারলে অঙ্কগুলি তোমরা সম্পূর্ণ করতে পারবে না। তাহলে দেখো এটা 5 দাগ। তাহলে 5 দাগে কি বলেছে? না বন্যাত্রাণ শিবিরে 4000 লোক ছিল। তাহলে 4000 জন লোকের কত? তাহলে প্রথমেই লিখবো আমরা কি? না জন, লোক সংখ্যা। তাহলে জন কত? 4000 জন। কত জন? 4000 জন। এবার দিন সংখ্যা কত? দিন সংখ্যা দেখো, দিন সংখ্যা তাহলে কতদিন খেয়ে নিয়েছে? কতদিন? এখানে বলেছে কত? 30 দিন পরে।
তাহলে মোট কত দিন ছিল? 190 দিন। তাহলে 190 বিযুক্ত 30 দিন সমান তাহলে কত? 160 দিন চলতো। 4000 জনের 160 দিন চলতো। তাহলে 30 দিন পরে কতজন লোক আবার এলো? 800 জন লোক অন্যত্র চলে গেল। তাহলে লোক সংখ্যা ছিল কত? 4000 জন। তাহলে কতজন অন্যত্র চলে গেল? না 800 জন অন্যত্র, মানে 4000 থেকে 800 জন কমে গেল, মানে অন্যত্র চলে গেল। তাহলে থাকলো কত? না 3200 জন। তাহলে এই 3200 জন ওই খাবারে কতদিন খাবে? ওই খাবারটি কতদিন খাবে? তাহলে দেখো লোক সংখ্যা বেড়েছে মানে দিন সংখ্যা বাড়বে, তাই না? লোক সংখ্যা বেড়েছে মানে দিন সংখ্যা বাড়বে। তাহলে দিন সংখ্যা যেহেতু বাড়বে, লোক সংখ্যা বেড়েছে মানে, তাহলে এটা কমেছে এটা বাড়বে। তাহলে এই অনুপাত কী অনুপাত হবে? না এটা সমানুপাতটি হবে ব্যস্ত সমানুপাত হবে। তাহলে অতএব এটা তোমাদের অবশ্যই লিখতে হবে। অতএব লোক সংখ্যা ও দিন সংখ্যা ব্যস্ত সমানুপাত, ব্যস্ত সমানুপাতে আছে, সমানুপাতে আছে। যেহেতু ব্যস্ত সমানুপাতে আছে, তাহলে দেখো নিচেরটা আগে লিখব। তাহলে 3200 অনুপাত 4000 সমানুপাত 160, এটা বের করতে হবে আমাদেরকে। তাহলে দেখো সেই চতুর্থ পদ সমান, তাহলে চতুর্থ পদ সমান দ্বিতীয় পদ গুণ তৃতীয় পদ বাই প্রথম পদ। তাহলে সমান দেখো, তাহলে দ্বিতীয় পদ কত? 4000 গুণ তৃতীয় পদ কত? 160, প্রথম পদ কত? 3200। তাহলে দেখো একটা শূন্য কেটে দিলাম, এইভাবে কাটবে সুবিধা হবে। কেন দেখাচ্ছি তোমাদের, এটা একটা শূন্য কেটে দিলাম। এবার দেখো 16 একে 16, 16 দুয়ে 32। দেখো ওই জন্য এর একটা শূন্য, না হলে তো এখানে দুটো শূন্য কেটে দিতে পারতাম আমরা, এই জন্য এর একটা শূন্য কেটেছি। এবার দেখো 2 দুয়ে 4 আর দুটো শূন্য এর আছে, সমান কত? তাহলে 200। তাহলে কত দিন চলবে? 3200 জনের 200 দিন চলবে। তাহলে দেখো অতএব ওই মজুদ খাদ্যে 3200 জন লোকের 200 দিন চলবে, 200 দিন চলবে। এবার তার পরের অঙ্কটি দেখো, 6 দাগের অঙ্কটি দেখো। তিনটি ছাতা বা একটি চেয়ারের দাম 600 টাকা। তাহলে দুটি ছাতা দুটি চেয়ারের দাম কত হবে হিসাব করে দেখি। তিনটি ছাতা বা একটি চেয়ারের দাম, তাহলে তিনটি ছাতার দাম যা, একটি চেয়ারের দাম তা। এবার দুটি ছাতা দুটি চেয়ারের দাম কত হবে হিসাব করে দেখি। তাহলে দেখো অঙ্কটি আমরা দুটো পাতে করব। ছাতা, তাহলে প্রথমে ছাতা, তাহলে ছাতা টি দাম কিসে আছে? টাকাতে আছে। তাহলে দেখো তিনটি ছাতার দাম আছে কত? 600 টাকা। পরে কটি ছাতা কিনতে বলেছে? দুটি ছাতা কিনতে বলেছে। এটা আমাদের বের করতে হবে। তাহলে দেখো ছাতার সংখ্যা কমেছে মানে দাম নিশ্চয়ই, টাকার পরিমাণ নিশ্চয়ই কমবে, কারণ তিনটে ছাতা কিনতে যা টাকা লাগে নিশ্চয়ই দুটি ছাতা কিনতে তাই টাকা লাগবে না, টাকা কম লাগবে। তাহলে এটা কমেছে এটা কমবে। তাহলে সম্পর্কটি কি সম্পর্ক পাবো আমরা? সম্পর্কটি বা
পাবো সরল সমানুপাত। তাহলে অতএব ছাতা ও দাম সরল সমানুপাতে আছে। সরল সমানুপাতে আছে, যেহেতু সরল সমানুপাত তাহলে উপরেরটা আগে লিখব, ব্যস্ত হলে নিচেরটা আগে লিখি। যেহেতু সরল সমানুপাত তাহলে উপরেরটা আগে লিখব। তাহলে 3:2 সমানুপাত 600, এটা জিজ্ঞাস্য। তাহলে দেখো চতুর্থ পদ সমান, তাহলে চতুর্থ পদ সমান দ্বিতীয় গুণিতক গুণ তৃতীয় বাই প্রথম। তাহলে 3 দিয়ে যদি কাটি, দেখো 3×2 0 0 সমান কত? 400 টাকা। সমান কত? 400 টাকা। এবার দেখো, এবার আমাদের কি বলেছে না, চেয়ার। তাহলে চেয়ার ও দাম, তাহলে চেয়ার ও দাম, দাম কিসে আছে? টাকা। তাহলে চেয়ার একটির দাম কত? 600। এবার কটি চেয়ার কিনবে? 2টি চেয়ার, এটা আমাদের বের করতে হবে। তাহলে এবার দেখো, একটি চেয়ারের দাম যদি 600 টাকা হয়, 2টি চেয়ারের দাম বাড়বে না কমবে? 2টি চেয়ারের দাম নিশ্চয়ই বাড়বে। তাহলে 2টি চেয়ারের দাম যদি বাড়ে, তাহলে সম্পর্কটি এটা বেড়েছে মানে এ বাড়বে। তখন কি লিখবো আমরা? অতএব চেয়ার ও দাম সরল সমানুপাতে আছে। যেহেতু সরল সমানুপাত, তাহলে নিচেরটা আগে লিখবো, উপরেরটা আগে লিখবো। তাহলে 1:2 600, এটা আমাদের বের করতে হবে। তাহলে দেখো, সেই চতুর্থ পদ সমান, তাহলে চতুর্থ পদ সমান দ্বিতীয় পদ গুণ তৃতীয় পদ বাই প্রথম পদ। তাহলে নিচের একের কোনো মূল্য নেই, তাহলে সমান কত? 1200 টাকা। সমান কত? 1200 টাকা। তাহলে বলেছে কি 2টি চেয়ার কিনবে এবং 2টি ছাতা কিনবে। তাহলে 2টি চেয়ার ও 2টি ছাতা, তাহলে 2টি চেয়ার ছাতা কত? 400 টাকা। 2টি চেয়ার কত? 1200 টাকা। তাহলে আমরা কি লিখব? অতএব 2টি ছাতা এবং 2টি চেয়ারের দাম, তাহলে 400 যুক্ত 1200 সমান 1600 টাকা। 1600 টাকা। তাহলে আশা করি অঙ্কগুলি তোমরা বুঝতে পারলে। যদি বুঝতে পেরে থাকো এবং ভিডিওটি ভালো লেগে থাকে, লাইক এবং শেয়ার করবে ও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে নতুন নতুন ভিডিও পেতে।